আওয়ামী সরকারের সময় বিভিন্ন সময় ইসলাম বিরোধী বিভিন্ন আইন করার জন্য অনেক পদক্ষেপ গ্রহণ করা হয়েছিল। এরপর ওলামা একরাম জান প্রাণ দিয়ে ওনারা সেগুলো প্রতিরোধ করেছিলেন। কিন্তু অত্যন্ত আশ্চর্যের বিষয়, 24 জুলাইয়ের সেই গণ অভ্যুত্থানের পরেও এখন নতুন করে সংস্কারের নামে যে কোরআন বিরোধী ইসলাম বিরোধী আইন করার জন্য সূক্ষ্ম এক ষড়যন্ত্র চলছে, সেই ষড়যন্ত্র বাংলাদেশে বাস্তবায়ন করতে দেওয়া হবে না। যে কোনো মূল্যে সেটা প্রতিরোধ করা হবে। হেফাজত ইসলাম বদ্ধপরিকর। সেই জন্য সেই হিসাবে আমি নেত্রকোনা জেলার সর্বস্তরের তৌহিদি জনতাকে আহ্বান করব, আগামী 3 মে আমরা দলমত নির্বিশেষে সবাই আমরা সেখানে উপস্থিত হব এবং ইমানের দায়িত্ব হিসেবে আমরা সেখানে যাব। এটা ইমানের দায়িত্ব। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ হেফাজতে ইসলাম কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী আমরা নেত্রকোনা জেলা আহ্বায়ক হেফাজতে ইসলাম কর্তৃক যে সিদ্ধান্ত হয়েছে, সেই সিদ্ধান্তটা হইল 3 তারিখে সোহরাওয়ার্দী উদ্যানে যে সমাবেশ ডাকা হয়েছে, সেই সমাবেশে আমাদের হেফাজতের নেতাকর্মী যারা আছি আমরা সকলেই দলবল নির্বিশেষে সকলে এখানে হাজির হওয়া এটা আমাদের জন্য একান্ত ইমানি দায়িত্ব। সেই হিসাবে আমরা সকলে এটার জন্য উদ্যোগ নিয়েছি। বিভিন্ন থানা থেকে এবং জেলা থেকে আমরা গাড়ি নিয়ে আমরা এইখানে আমরা উপস্থিত হওয়া। আর বিশেষ করে এটা যে বিষয়ের উপর করা হয়েছে, 4টে বিষয় বিশেষ করে। একটা হলো হেফাজতে ইসলামের যাদেরকে তারা হত্যা করছে এর বিচার। আরেকটা হইল হেফাজতে ইসলামের নেতাকর্মীদের উপরে যে মোকদ্দমা করা হয়েছে এগুলি এখন উত্তোলন করা হয় নাই, এগুলো দ্রুত উত্তোলন করতে হবে। এবং নারী সংস্কার নামে যে সমস্ত প্রস্তাবনা দিয়েছে, যেমন একটা উত্তরাধিকারী আইনকে বাতিল করিয়া নারী পুরুষ সমান অধিকার দিতে চায়, এইটা বাতিল করতে হবে। এবং আরেকটা হইল এই যে সমস্ত যৌনকর্মী আছে তাদেরকে ইয়ার মর্যাদা দিতে হবে, শ্রমিকের মর্যাদা দিতে হবে। এইরকম যে সমস্ত আইনগুলি করতে চাইতেছে এগুলি বাতিলের লক্ষ্যে এই সমাবেশ। আর এগুলি যদি এই বাংলাদেশে বাস্তবায়ন হয়, বাংলাদেশের মানুষ ঈমান আকীদা নিয়ে বসবাস করা এবং মুসলিম রাষ্ট্র হিসাবে বা মুসলমান হিসাবে বাস্তবায়ন করা আমাদের জন্য খুব দুষ্কর হয়ে পড়বে। এজন্য আমাদের ঈমানি দায়িত্ব হিসাবে আমরা সদল বলে সকলে এই সমাবেশের মধ্যে অংশগ্রহণ করব। আমি নিজে অংশগ্রহণ করবো ইনশাআল্লাহ। আপনারা অংশগ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। প্রিয় নেত্রকোনাবাসী, ইতিমধ্যেই আপনারা শুনেছেন আমাদের নেত্রকোনা জেলা হেফাজতে ইসলামের শীর্ষ নেতৃবৃন্দ আজকে আমির হেফাজতের সভাপতিত্বে বৈঠক করে আগামী 3 মে হেফাজতে ইসলাম বাংলাদেশ কর্তৃক আয়োজিত ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশকে সফল করার